আমরা এখন এসেছি মাঠ জঙ্গলে। এখন উঠতে হচ্ছে পাহাড়ে। এই পাহাড়ে উঠে পশু পাখি যদি পাই গেলে লাঠি দিয়েছি মারার জন্য। তুমি নাওনি? তুমি আজ গেলে, আমি তো ফার্স্ট যাবো। হ্যালো, আরে গাইডের জন্য ওয়েট করো গো। গাইডের জন্য ওয়েট করো। ভাই কথা বলিস না। আমি ফার্স্টে যাবো। ধরে ধরে বাবা পড়ে যাবে। আমার আসতে দাও। ফার্স্ট আমি যাবো। আবার কথা বলে। এই সাবধানে খেতে। প্লাস্টিক খেলো না কিন্তু। মামা আরে প্যাকেট দাও না দেই। না ওই যে ইসা আসুক, বাবা আসুক, দাদু আসুক। তাহলে ওরা দেখতে পাবে না, তো জলের নিচে থাকবে। আমার মা এত বড় পাহাড় ট্রেকিং করে চলে এসেছে, ভাবা যায়। দেখ দেখ, স্বামী দেবতা এটাকেই বলে, স্বামী দেবতা। আর তুই বড় হয়ে ঘুরে বেড়াচ্ছিস দিনু। হ্যাঁ নামেই বর। দিনুকে ছেড়ে দিয়ে চলে এলো। আমরা মাগুর মাছকে এরকম মুড়ি দিচ্ছি, আর মাগুর মাছের সাইজগুলো দেখো, সাইজগুলো দেখো মাগুর মাছের পুরো। এই মাছ খায় কেটে? না না, পূজা করে। ওই দেখো ওই দেখো দেখো ওই এই পুজোটা, পুকুরটাকে পুজো করে, মাছটাকে পুজো করে। এই মাছটার সাইজটা দেখো, শুধু এই মাছটার সাইজটা দেখো, ভেতর ঢুকে গেল। হাগুলো কত বড় বড় করেছে মাছগুলো। এরা মুড়ি ছেটাচ্ছে মাছগুলোতে। আর দিস না, একটা মাছকে আরেকটা মাছ তো খেয়ে নেবে মুড়ি খাওয়ার চক্করে। ওই দেখ ওই দেখ কিভাবে খাচ্ছে মুড়ি খাবে বলে। ওই যে ওই দিক থেকে বেশি আসে। ওইদিকে যাই, ঠিক আছে, বাচ্চাগুলো আছে। বা দূর থেকে দেবে কিন্তু মাছগুলো উঠে যাবে, কামড়ে দেবে। মাছগুলোর সাইজ দেখুন, মুড়ি খাওয়ার জন্য কি করছে বাবা, হড়কে যাবে, যেও না। শুধু মাছগুলোর সাইজ দেখুন দূরে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। গাছের মধ্যে গাছের মধ্যে গাছে 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 গাছের উপর মুড়ি দেয়। তুমি চলে যাও না বাবা, মুড়ি খেতে তোমাকে খেয়ে নেবে তারপর। না না কচ্ছপ খেতে পারবে না। ওই যে ওই যে ওই যে আসছে, ওই যে আসছে, মাথা উঠায়। রে বাবা, ওই যে ওই যে ওই যে এই যে সামনে আসছে। চলে আসবে উপরে। ছুড়ে ছুড়ে দে, ছুড়ে ছুড়ে দে দূরে, ছুড়ে। তোর মাথা খারাপ করে দিচ্ছ। কামড়ে নেবে তোকে, তো মাছ মুড়ি নেবে, ওকে কামড়ে খেয়ে নেবে। হ্যাঁ মাঘী পূর্ণিমায় পুজো হয়। আর আচ্ছা, ওই তো বেদটা, ওই বেদিটা। আচ্ছা, এখানে বছরে দুবার পুজো হয় এখানে।
মাঘী পূর্ণিমা বৌদ্ধ কিছু একটা কি বললো, বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমাতে দু জায়গায় দুবার পুজো হয় বছরে। এই মা কালীর পুজো হয়, এখানে ওই মাছগুলোরও পুজো হয়। জয় মা কালী। মায়ের কালী নয়, বনদেবী বলছো ওরা। গণদেবী, বনদেবী। বনদেবী, আচ্ছা মা কালীরই রূপ তো, একদমই। বনদেবী, এটা আমাদের গণেশ বাবা। বনদেবী। জয় গণপতি বাপ্পা। জয় গণপতি বাপ্পা। এদের শক্তিতেই মা উপর অব্দি উঠে এসছে এতটা দূর। কি সুন্দর দেখো, ঠাকুর সব জায়গায় বিরাজমান, সব জায়গায় বিরাজমান। ওই দেখো ওইটা পুরনো ঠাকুরের মূর্তি, দেখো ওখানে ঠাকুর সর্বত্র বিরাজমান। তুমি যাবে ততদূর তোমার সঙ্গে যাবে। তুমি যেখানেই যাবে ভগবান তোমার সঙ্গে থাকবে। এটা বনদেবী, বনেদের দেবী, সত্যি অপূর্ব। নামও দেখে এখানে কাঠিটা পাও, কাঠিটা ও খাড়া রাস্তায় উঠে পড়েছে রে, নামছে। এখান থেকে ভিউটা দেখো বাবা, হ্যাঁ ওটা কি নদী? হ্যাঁ, যেখান থেকে আসছি ওই জায়গাটা। হ্যাঁ তো জয়ন্তী নদী খালি তো, কিন্তু এখানে জল আছে তো মনে হচ্ছে। না না, জল নেই। ও এটা জল নেই, এটা পাথর, দেখে মনে হচ্ছে যেন জল আছে। না না, বর্ষা নেই না। পুরো মনে হচ্ছে জল রয়েছে। ও কি সিন দেখো শুধু। না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। আহ, মা পুরো এভারেস্ট জয় করেছে আজকে, পুরো এভারেস্ট জয় করে মা এবার সমতলের দিকে পদার্পণ করছে। দেখে এভারেস্টের চড়া যেমন কঠিন, নামাও তেমন কঠিন। মা পাথরটা, এই পাথরটা দেখে নাও, পাথরটা হরকাচ্ছে। তুমি দেখে হাঁটো। আরে আমি যাচ্ছি, তুমি আসো না। বুঝেছো? এখানে পা দিও না। দেখো দেখো দেখো, ওখানে ওই পাওয়াটাতে পা দিও না, শক্ত কোনো কিছুতে হাত। হ্যাঁ মা পাথরটা ছেড়ে দিয়ে নামো। না, ওইদিকে পা দেবো, ওই জন্য দেখলাম। আমরা এই জিপে করে এসেছি, আবার এই জিপে করে এই দুর্গম পাহাড়ি রাস্তা ভেঙে যাব। এই বাচ্চাগুলো কত অর্ধেক নেমে গেল, আমাদের নামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জঙ্গলের আওয়াজটা কি দুর্দান্ত লাগছে, ঝিঝি পোকার ডাকটা।